আজ কদিন ধরে মহাদেব আমার স্বপ্নে দেখা দিচ্ছে আর বলছে আয় আয় আমার আশ্রমে আয়। তাই 7 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের দিকে। কিন্তু তারকেশ্বর যাওয়া অতটা সোজা নয়। তারকেশ্বর আমাদের বাড়ির থেকে 89 কিলোমিটার। আমরা হাফ যাব হেঁটে আর হাফ যাব গাড়িতে। তাই আমরা নবদ্বীপে এসে পৌঁছে গেলাম। নবদ্বীপ থেকে আমরা যাব শেওড়াফুলি, তারপরে শেওড়াফুলির থেকে আমরা সোজা চলে যাব তারকেশ্বর হেঁটে হেঁটে। বলেন কি? পাক্কা 2 ঘন্টা জার্নি করে আমরা শেওড়াফুলি পৌঁছালাম। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপর স্টেশনের এখান থেকে আমরা সব কিছু কেনাকাটা করে নিলাম। এটা হচ্ছে শেওড়াফুলির গঙ্গা, যেখান থেকে আমরা জল নিয়ে সোজা চলে যাব তারকেশ্বর। তারকেশ্বর এখান থেকে 43 কিলোমিটার দূরে। তারপর আমরা এখান থেকে জল নিয়ে সব রেডি হয়ে এবার শুরু হবে মেন হাঁটা। এখান থেকে শুরু হবে 43 কিলোমিটার হাঁটা জার্নি। কে কে পারবে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। তারপর এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা এখন যাচ্ছি তারকেশ্বর। এখনো পর্যন্ত কত কিমি হাঁটছি? 10 কিমি। কেবল মাত্র 10 কিমি হাঁটলাম। ঘন্টা দেড়েক হাঁটার পরে মাত্র 10 কিমি আমরা হাঁটলাম। এখনো তো বাকিই রয়েছে প্রচুর। সব থেকে বড় কথা, যদি আমরা চটি পড়ে থাকি আমরা 100 কিমিও হাঁটতে পারি, কিন্তু খালি পায়ে হাঁটাটা অতটা সোজা না। 43 কিলোমিটার মানে প্রচুর দূর। 15-16 কিলোমিটারের পরে যে আপনারা দেখতে পারবেন ডাকাতকালী। এখানে ডাকাতকালীর এখানে জল ঢেলে তারপরে আবার সবাই হাঁটা শুরু করে। তো ক্যামেরার বার জল পড়ছে বারবার। রুদ্র ভাই, বৃষ্টিতে ভিজে কেমন লাগছে? কি বলবো, বৃষ্টিতে ভিজার কেমন লাগছে, ঠান্ডা লাগছে আর কি লাগছে। রাস্তাটা কেমন বালের রাস্তা। পলিটিক্সের মানে কি জনগণের কাছ থেকে মারের সেই রাস্তা বানাইছে, টাকা মারে একটু ভালো করে তো বানা, না বাল বানাই দিচ্ছে। अरे ओले बाबा पार करेगा, अरे भोले बाबा पार करेगा, ये कुचो कुआ पार करेगा, बालेर रास्ता, पार करेगा, भांगा रास्ता, पार करेगा, সুজা রাস্তা, पार करेगा। আমরা পাক্কা 6 ঘন্টা মতো হাঁটার পরে এখনও আমাদের কেবলমাত্র 21 কিলোমিটার হাঁটা কমপ্লিট হলো। এখানে আমার কিছু বন্ধু একদম শেষ, মানে আর হাঁটতে পারছে না, অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল। বৃষ্টি আর রোদ আর বৃষ্টি আর রোদ। এই 6 ঘন্টা হাঁটার ভিতরে 3বার মনে ভিজেছি, 3বার রোদ্দুরে জামা কাপড় শুকিয়েছি। তারপর এই ব্রিজটা পার করে আমার 3 বন্ধু আর পাচ্ছে না। 7 বন্ধুর মধ্যে 3 বন্ধু বলছে যে আমরা গাড়িতে চলে যাব। তারপরে ওরা ব্রিজটা পার করে যে যার মতো 3 জন গাড়িতে চলে গেল। তারপরে এখানে খাবার দিচ্ছিল, আমরা বললাম যে কিছু খেলে খেয়ে নে। কেউ বললো যে খাবো না, সোজা হাঁটতে থাক, পরে দেখা যাবে। আর এখানে কিছু বাবার ভক্ত হইচই করে নেচে নিচ্ছে শরীরে এনার্জি বাড়ানোর জন্য। तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का रगड़ू माल, मन में ना है कोई ख्याल, रोल करके मारा दम। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা আরও প্রায় 2 ঘন্টা ধরে হাঁটলাম। হেঁটে একটা রেলগেটের গোড়ায় আটকে গেলাম। আটকে যাই দেখি প্রচুর লোক জড়ো হয়ে গেল। কিছু মিনিটের মধ্যে এত পরিমাণে লোক জড়ো হয়ে যাচ্ছে, রাস্তা পুরো ব্লক হয়ে গেল। তারপর রেলগেট পার করেও আমাদের আবার বৃষ্টির মুখে পড়তে হলো। খালি বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে। আর এখন প্রায় সন্ধে সন্ধে ভাব, বিকাল টাইম হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে পুরোপুরি। তারপর এখন সন্ধে হয়ে গেল, মানে আমরা পাক্কা 6 ঘন্টা 6.5 ঘন্টা এক টানা হেঁটে যাচ্ছি। মানে কোনো জায়গায় একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার মধ্যে এক জায়গায় বসেছিলাম প্রায় 8 মিনিট 7 মিনিট মতো। তারপরে আবার হাঁটা শুরু করেছি আমরা। এখন প্রায় অন্ধকার ভাব। এখন 3 জন আছে আর আরেকজন সামনে আগিয়ে গেছে। সবথেকে বড় কথা, মানে তারকেশ্বরে এত পরিমাণে যাত্রী যাতায়াত করে, কিন্তু রাস্তাঘাট এখনও পর্যন্ত সেই সঠিকভাবে যেটা করা উচিত ওখানকার ফান্ডের টাকা নিয়ে সেই জিনিসগুলো এখনও ওখানকার লোকজন করে না। কারণ রাস্তায় এত পরিমাণ, বিশেষ করে শ্রাবণ মাসে কয়েক লাখ লাখ লোক ওখানে যে পৌঁছায় পুরো হেঁটে, কেউ গাড়িতে, কিন্তু রাস্তাঘাটের উন্নতি এখনও পর্যন্ত সেই পরিমাণে হয়নি। তারপর এখন হয়ে গেল রাত। এখন আমারও একটু হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখান থেকে আর 7 কিলোমিটার মতো বাকি আছে আমাদের তারকেশ্বর।
আমাদের এইসব বন্ধু মানে রাস্তার থেকে এইসব বন্ধু হয়ে যায়, এরাও কত সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে বাবার কাছে, মানে অসাধারণ। মানে সবাই মিলে সব বন্ধু মিলে যে এত সুন্দর করে সাজিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এটা অপরিসীম। মানে বন্ধু ছাড়া এইসব জিনিস অসম্ভব। গা কাটা দিয়ে উঠলো তো তখন, যখন এই সিনটা দেখলাম, একটা বাচ্চা এক সাইডে আর এক সাইডে বাবার মাথায় জল ঢালবে বলে ঘট নিয়ে কিছু বন্ধু, মানে তার ছেলের মানসা ছিল, সেটাকে হেঁটে নিয়ে যাচ্ছে শ্যাওড়া ফুলের থেকে। শেষমেশ প্রায় 7-7.5 ঘন্টা হাঁটার পরে আমরা তারকেশ্বর এসে পৌঁছালাম। তারকেশ্বরের এটা মেন গেট। তারপর পাটা প্রচণ্ড ব্যথা করছিল বলে এখানে আমি আর আমার দাদা কিছুটা নেচে নিলাম, আর আমার দু বন্ধু হেঁটে আগে চলে গেল। মানে এত পরিমাণে পায়ে ব্যথা করছে, তার জন্য ভাবলাম যে একটু নেচে নিই, একটু আনন্দ করে নিই, তারপরে আবার হাঁটবো। এখানে সত্যি বলতে গানগুলো অসাধারণ হচ্ছিল। তারপর সত্যি কথা বলতে এখান থেকে যারা যাচ্ছে, আর বেশি নেই, 3 কিলোমিটার মতো আছে, মানে কারোর পা চলছেই না। এখন প্রায় 7টা 7:30 মতো বাজে, আর বেশি দূরও না, 3 কিলোমিটার মতো আছে, কিন্তু কারোর এখান থেকে পার খুব অল্প পরিমাণে সবাই টুকুস টুকুস করে হাঁটছে। ভাই আর বলতে স্যার হচ্ছে না রে, আর অল্প ফুটা টানো বাবা, টানো, আর মিটার কিলো 2 লাগাও। শেষমেশ তারকেশ্বরের মন্দিরের ভিতর ঢুকে আমার সব বন্ধুরা সব এক জায়গায় হলাম, হয়ে দেখি ওরা সবাই রেস্ট নিচ্ছে, আমরাও একটু গা হিলিয়ে নিলাম, মানে শুয়ে পড়লাম। এখান থেকে আর কারোর পা চলছে না, এখান থেকে আর মানে ধরো 1-2 মিনিট লাগবে সে মন্দিরের ভিতরে যেতে। মানে সবাই, আমার এক বন্ধু তো একটা বাস নিয়ে নিল, বলছে যে এত দূর আইছি আর 2-1 মিনিটের জন্য আর যেতে পারবো না, নিয়ে বাস নিয়ে হাঁটা শুরু করলো। তারপর আমরা শেষমেশ মন্দিরের এলাকার ভিতরে পৌঁছালাম। মন্দিরকে এলাকার ভিতর পৌঁছায়, এটা হচ্ছে মন্দিরের ভিতরে ঢোকার মেন গেট। এখানে একটু বসলাম, আর পাশের কাকিমারা এত ঝামেলা করতে লাগলো, উঠে তারপরে আমরা এই বিল্ডিংয়ে চলে গেলাম। এই বিল্ডিংয়ের ভিতরে যেয়ে একটু রেস্ট নিলাম। এখান থেকে মন্দিরও ভালো দেখা যাচ্ছে, আর পেছনে নিচের দিক ভিড় দেখো কত। তারপর কষ্ট মষ্ট করে মন্দিরের ভিতরে ঢুকে আমরা হচ্ছে যেভাবে হোক একটু কষ্ট করে জলমল ঢেলে এসে দাঁড়ালাম। সব বন্ধুগুলো একসাথে হবে মন্দিরের ভিতরের এটা জায়গা, মানে সবাই জল ঢালে বেরোচ্ছে। সবার অবস্থা মানে দেখতেই পাচ্ছ, যারা হেঁটে এসেছে তাদের পায়ে একদম দুর্বল, সবাই টুকুস টুকুস করে হাঁটছে, মানে প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ। সব থেকে বড়ো কথা, আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, তারকেশ্বর যে জল ঢালা দিয়ে। এখন জল ঢালা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব, আর তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করে দাও।